আমার ছেলেটা যদি না খায় আমার বড় কষ্ট হয়। আর ভগবানকে একটু নকুল দানা বাতাসা দিয়ে চলে আসি, আমরা বলি না ওরে তুই খা, তুই খা, তুই খেলে আমার বড় আনন্দ লাগবে, এটা আমরা বলি না তাকে। ভগবানকে যেমন মূর্তি রূপে দেখি, আবার ভগবানকে ছোট্ট গোপাল রূপে নেই। গোপালও আছে তো, গোপাল কেন হলেন, ছোট কেন হলেন? কারণ ওই গোপাল সেজেছে মায়েরা তাকে কোলে করে একটু নেবে বলে। কিন্তু ঠাকুর ঘরের গোপালকে আমরা কতজন কোলে তুলি। শীতের দিনকে আমরা রোদে একটু গিয়ে বসলে যেন গাটা গরম হয়, আর গোপাল তোমার দরজা বন্ধ অবস্থায় পড়ে থাকে। এবার থেকে বলে দিচ্ছি, আপনি যখন যাবেন গোপালকে আপনি কোলে করে নিয়ে যাবেন। আপনার ছেলেকে যেমন নিয়ে যাচ্ছেন, গোপালকেও আপনি সঙ্গে করে নিয়ে যান। আপনার ছেলে, একটা ছেলের যদি দুর্ঘটনা ঘটে, তাহলে আপনার কোলে যে ছেলেটা বসে আছে সেই ছেলেটা তোমার ছেলেকে বাঁচিয়ে রাখবেই। তদ্রূপ ভগবান সবার কাছে সচল হয় না। জয়ার জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, কিন্তু ভক্তি আছে, ভক্তি আছে। কারণ ভক্তি যার, ভগবান তা। আজকে জয়া যেই ওই ভগবানের কাছে গিয়ে বসেছে, ভগবান সঙ্গে সঙ্গে সচল হয়ে এসে জয়ার মাথায় হাত রেখে বলে, জয়া কেমন আছিস? জয়া বলে, তুমি কে? কে তুমি? বলে, আমি হলাম কৃষ্ণ। ও তুমি কৃষ্ণ? আচ্ছা, তুমি শুনেছ আমার মা মরে গেছে? শুনেছি তোর মা মরে গেছে। আচ্ছা, তুমি যদি সবই পারো তাহলে একটা কাজ করবে, বল কি করতে হবে? আমার মাকে আমার কাছে ফিরিয়ে দেবে। আমি মায়ের জন্য রাত্রিকালে ঘুমাতে পারিনি। আমি মায়ের কোলের কাছে শুয়ে থাকতাম, মা আমাকে আদর করে ঘুম পাড়াতো। আমি এখন ঘুমাতে পারিনি, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দেবে? শোন জয়া, যে মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়, সেই মানুষ আসে, তবে সেই ছেলের মা হয়ে আর ফিরে আসে না, সেইভাবে সে আসতে পারে না। তদ্রূপ তোর মা চলে গেছে, এর জন্য আমি কি করব? তুমি যদি ভগবান হবে তাহলে কেন আমার মাকে তুমি ফিরিয়ে দিতে পারবে না? দাও না, আমার মাকে তুমি ফিরিয়ে দাও না। কাঁদিস না, এমনি করে কাঁদিস না। কেন কান্নাকাটি করছিস? তোর মা নেই তো কি হয়েছে? আমি তো আছি। তুমি আছো? হ্যাঁ, আমাকে সঙ্গে করে নিয়েছো। আমি তোর জন্য ভাত রান্না করব। তুমি আমার ভাত রান্না করবে? তোর মা যেমন ভাত রান্না করতো, আমি তেমন ভাত রান্না করে দেবো। করে দেবে? আমি স্নান করে এলে আমার মা গা মুছিয়ে দিত, আমি মুছিয়ে দেবো। আমার ঘরে ঝাঁট আমি দেবো, আমার ঘরে বাসন আমি মেজে দেবো। তোর মা যা যা করতো, আমি তোর মা হব, আমাকে তুই সঙ্গে করে নিয়েছো। বলে, তাহলে তুমি এত বড় মানুষ, তোমাকে নিয়ে যাব কি করে? বলে, দাঁড়া, আমি ছোট হয়ে যাচ্ছি। রক্ত মাংসের গোপাল আবার ছোট্ট গোপাল হয়ে গেছে। যিনি রক্ত মাংসের গোপাল, তিনি ছোট্ট হয়ে গিরিধারী লাল হয়ে গেছে। এবারে জয়া কি করেছে? সেই গোপালকে কোলে তুলে নিয়েছে। ভাত রান্না করবে, বাসন মাজবে, জয়াকে কোলে তুলে নিয়েছে। বাবা বলে, প্রণাম হলো? বলে, বাবা, যাকে প্রণাম করেছি তাকে আমি কোলে তুলে নিয়েছি। আরে জমিদারের সোনার ঠাকুর, তুই এমনি করে কোলে নিয়েছিস কেন? এ তোর কোলে উঠবে বললো? মিথ্যে কথা তুই শিখেছিস?
বাবা এই তোমার ছেলেকে শিক্ষা দিয়েছো? ছেলেটা এত বড় মিথ্যাবাদী। তার মানে জয়া যখন কোলে নিয়েছে, কোলে নিয়ে বেরিয়েছে, ভোজদেব তো রেগে গেছে যে জমিদারের সোনার ঠাকুর তুই এমনি করে কোলে তুলে নিলি, রাখ, তুই এত বড় মিথ্যাবাদী। জয়া বলে বাবা তোমার হাতে ধরছি, পায়ে পড়ছি, তুমি আমাকে মিথ্যাবাদী বলতে পারবে না। কেন? আমি একে কোলে নেইনি, এ আমার কোলে উঠবে বলেছে, এ আমার জন্য ভাত রাঁধবে, এ বাসন মাজবে, আর তুমি আমাকে মিথ্যাবাদী বলছো? বলে শোন, 10 বছর ধরে আমি পুজো করছি, 10 বছর ধরে পুজো করছি, কোনোদিন আমার কাছে সচল হয়নি, আর তুই একটা দিন ঠাকুর ঘরে ঢুকলি, প্রণাম করলি, ও তোর কাছে সচল হয়ে কথা বললো? কি করে হতে পারে? এটা হতে পারে। সেই জন্য বলে সারা জীবন হরিনাম শোনে তবু তার কাজে লাগে না। আবার কেউ একটা দিন হরিনাম শুনতে বসে হরি কথা তার ভেতরে এমন প্রবেশ করে সব ছেড়ে দেয়, হরি বাস হচ্ছে ছাড়ে না। কোনদিন হরিনাম শোনে না, কিন্তু একটা দিন শুনতে এলো, তার ভেতরে এমন জাগলো, রাত্রিকালে বিছানায় শুয়ে ঘুমাতে পারে না। কি শুনলাম? হরিনাম এমন হয়, কৃষ্ণ নাম এমন হয়, এটা আমার জানা ছিল না। আবার কোথা হরিনাম হবে খোঁজ খবর নিচ্ছে, সবার আগে গিয়ে বসছে, হরিনাম শুনছে, চোখের জলে কাঁদছে। সেই জন্য বলে শুধু 10 বছর পুজো করলে হবে, ভক্তি যদি থাকে তো ভগবান তোমাকে এক ডাকি সাড়া দেবে। আজকে জয়াকে এক ডাকি সাড়া দিয়েছে ভগবান। ভোজদেব বলে কেনা তুই আমাকে মিথ্যাবাদী সাজাস না। শোন, এক কাজ কর, জমিদারের সোনার ঠাকুর তুই গিয়ে রেখে দে, রেখে দে, আমি যেটা বলছি সেটা কর। ঠিক আছে। আবার সোনার ঠাকুরটা নিয়ে গিয়ে সিংহাসনে রেখেছে, রেখে যখন চলে আসছে, ভগবান আবার বলে কি রে জয়া, আমাকে বাড়ি নিয়ে যাবে না? জয়া বলে চুপ করবে, একটা কথা বলবে না। কেন কথা বলবো না? আমার সঙ্গে তুমি কথা বলছো, আর বাবা আমাকে মিথ্যাবাদী বললো, তুমি তাকে বলতে পারলে না যে ও আমাকে কোলে নেয় না, আমি ওর কোলে উঠেছি? বাবার কাছে গেলে চুপ করে যাবে, আর আমার কাছে এলে তুমি কথা বলবে? তোমাকে আমি নিয়ে যাব না। ভগবান বলে যে যেমন করে ভজন করে সে তেমন করে আমাকে পায়, তাই না? তুমি যেমন করে ভগবানকে ডাকবে, ভগবান তোমাকে তেমন করে ডাকা দেবে। তদ্রূপ ডাকাটাই হলো সব। এক ডাকে ভগবানকে পাওয়া যায়, আবার কারো জন্ম জন্মান্তর কেটে যায়, তবু সে ভগবানের দর্শন পায়। তোর বাবা যেমন সে পেয়েছে তেমন, তুই যেমন তুই পেয়েছিস আমাকে তেমন। তোর বাবার কাছে আমি সচল রূপে যাই কি করে? তোর বাবা পুজো শিখেছে, মন্ত্র শিখেছে, প্রদীপ জ্বালতে শিখেছে, ধূপ জ্বালতে শিখেছে, কিন্তু ঠাকুর ঘরে গিয়ে ভক্তি করে আমাকে ডাকা শেখে। সে গুরু নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। তাই না? ঠাকুর ঘরে অনেকে যায়, কিন্তু কি আমি এক জায়গায় মাগো, আমি এক জায়গায় মাগো কি বলবো, কীর্তনের শেষে এক দাদু বলে কিনা আমার নাতিকে হরিনাম শেখাতে হবে। আমি বলে দেখো হরিনাম শেখাবো, আমি তো কারো বাড়িতে যাই না, আমার বাড়িতে আসতে হবে, একবার আমার বাড়িতে যেতেই হবে। আর সেই দাদুর কথা আমি আর ফেলতে পারলাম না, তার বাড়িতে গেলাম হরিনাম শেখাতে তার নাতিকে। এখন বিকেল বেলা গিয়ে পৌঁছেছি, তো ঠাকুর ঘর বড় আছে, ঠাকুর ঘরে দরজার সম্মুখে আমাকে চেয়ারে বসতে দিয়েছে। আমি বলি এই তোর দাদু কোথায়? বলে দাদু মাঠে আছে। ও মাঠে আছে, কখন ফিরবে? আমাকে তো বাড়ি ফিরতে হবে। বলে একটু অপেক্ষা করো। এখন দাদু মাঠ থেকে এলো, আর মাঠ থেকে এসেই বিশ্বনাথ বাবু চলে এসেছেন। আমি বলি হ্যাঁ চলে এসেছে। তা তোমার নাতিকে বসতে বললো, ও তো হরিনাম শিখবে। তো দাদু বলে কিনা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বাড়ির একটা নিয়ম আছে, সন্ধেবেলা সন্ধ্যা প্রদীপ না দিয়ে কেউ জল পর্যন্ত স্পর্শ করে না, এ বাড়ির নিয়ম। আমি বলি এটা খুবই ভালো কথা, তো বৌমাদের বলো সন্ধেটা দিতে। বলে না, বুড়ো হয়ে মরবো, বয়স হয়ে গেল,
তাই সন্ধে দেওয়ার দায়িত্বটা আমিই নিয়েছি। আমার তাহলে আপনি সন্ধেটা দিয়ে দিন। বলে আচ্ছা ঠিক আছে। এবার দাদু ঠাকুর ঘরে ঢুকেছে সন্ধে দিতে। আমি তো ঠাকুর ঘরের দরজার সম্মুখে বসে আছি। দাদু ধূপ জ্বেলেছে, প্রদীপ জ্বেলেছে, ধূপ নিয়ে সন্ধে দিচ্ছে। আর বিশ্বনাথ বাবু খেটে খেটে যেন পারিনি, কষ্টের যেন শেষ নেই। কি পরিশ্রম যে করতে হয় কে জানে বিশ্বনাথ বাবু। নাতিকে কত করে বললাম যে হরিনামের ধারে বারে যাবিনি। ও এই বয়সে তুলসী কাঠের মালা পরবে, মাছ মাংস খাওয়া ছেড়ে দেবে। ও কথা শোনেনি, ও বাঁচবে কদিন। ও হরিনাম শিখতে বারণ করলাম তবু হরিনাম শিখবে। এই যে বৌমা চাটা হলো, তাড়াতাড়ি দাও না। আমি বলি এ তো ঠাকুরের চোখ কানা করে ফেলবে, এটাকে সন্ধে দিচ্ছে। আচ্ছা বলো তো মা, এটাকে সন্ধে দেয়া বলে? এমন ভক্তি থাকলে জীবনে ভগবানকে পাওয়া যায়? তাহলে বয়স্ক বৃদ্ধ মানুষটা নিয়ম করেছে আমি সন্ধে দেবো। ওরে সারা জীবন সন্ধে দিল ঠাকুর দর্শন হবে। তদ্রূপ ভক্তি থাকলে এক ডাকি সাড়া পাওয়া যায়। আজকে জয়া ভগবানকে সাড়া পেয়েছে। ভগবান বলে কিনা তুই আমাকে নিয়েছ। বলে আমি আর তোমাকে কোলে নিই, এবার মার খাবো, আর কোলে তুলবো না। বলে এক কাজ কর, মেলা থেকে একটা গোপাল কিনে নিয়ে যা। বলে তুমি? বলে আমাকে তো নিয়ে যাবি না, মেলা থেকে একটা গোপাল কিনে নিয়ে যাবি। বলে ও তো মাটির গোপাল। বলে মাটির গোপাল আর সোনার গোপাল, তামার গোপাল, ডাকার মতো ডাকলে ঠিক সাড়া দেবে, বুঝলি? যা। এবার জয়া কি করেছে, বাবাকে বলে বাবা গো এই গোপাল রেখে দিলাম, এ তো মেলা থেকে আমাকে গোপাল কিনে দিতে হবে। ভোজদেব বলে মেলা থেকে একটা গোপাল ঠিক আছে কিনে দেবো। এবার ভোজদেব বাড়ি বাড়ি পুজো করে খোকা চ এবার মেলায় চ। যেই বলেছে মেলায় চ, জয়ার মনে আনন্দ এসে গেছে। এবার আমি গোপাল পাবো, গোপালকে নিয়ে বাড়ি যাব। কিসি না বলে মুখে গো, কিসি না বলে মুখে, কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি, রাধা মাধবে কি। তাহলে বাপ বেটা মেলায় এসেছে। এবার মেলাতে তো কত কি বিক্রি হয় আপনারা তো জানেন, মেলায় গেছেন তো কে? হ্যাঁ, কোথাও বেলুন বিক্রি হচ্ছে, কোথাও ফুচকা বিক্রি হচ্ছে, কোথাও বাদাম, কোথাও জিলিপি, কোথাও প্লাস্টিকের খেলা। এখন সব ছেড়ে দু বাপ বেটা গেছে যেখানে ঠাকুর বিক্রি হচ্ছে। তার সেখানে তো একটা ঠাকুর নেই, লক্ষ্মী আছে, কালী আছে, দুর্গা আছে, সরস্বতী আছে, কি হনুমানজি আছে, রাম আছে, সীতা আছে, যত মাটির ঠাকুর সব আছে। এবারে জয়াকে বলে জয়া তুই কোন গোপালটা কিনবি? এবার জয়া অনেক রকম তো মাটির গোপাল,
এবার জয়া দেখছে কোনটে কিনবো, কোনটে কিনবো, কোনটে কিনি, কোনটে। হঠাৎ জয়ার চোখ একটা মাটির গোপালের দিকে আটকে গেছে। কেন? কারণ ওই মাটির গোপাল জয়া দেখতে পাচ্ছে তার যেন চোখের পাতা পড়ছে। বুঝেছেন? মাটির গোপাল তার যেন চোখের পাতা পড়ছে। এখন যেই এইটে দেখতে পেয়েছে বলে তাহলে কি আমাকে ইশারা করে ডাকছে কি? তাহলে এদিক ওদিক আর তাকিয়ে লাভ নেই, বল তুই কোন গোপাল কিনবি? ছেলে বলে ওই গিরিধারী মদন গোপাল, দাও না আমাকে গিরিধারী মদন গোপাল, ওই গিরিধারী মদন গোপাল, দাও না আমাকে কিনে। ওই গিরিধারী মদন খুব চোখ পিট পিট করে আমার দিকে তাকিয়ে আছিস। শোন, ডাকি রে আমি তোমারে গোপাল, এসো গো আমারি ঘরে। ডাকি গো আমি তোমারে গোপাল, এসো গো আমারি ঘরে। ওই গিরিধারী মদন গোপাল, দাও না আমাকে কিনে। বলি একবার গিরিধারী লাল কি, গোপাল জিউ কি। আচ্ছা দোকানদার, এই গোপালটার দাম কত হবে? কত এটা? 5 টাকা নয়, 500 টাকা। যেই বলে যে 500 টাকা, এখন ভোজদেব মোবাইল দেখছো? না না, মোবাইল দেখছি না, পকেটে ক টাকা আছে দেখছি। কে? আর পকেটে 50 টাকা পড়ে আছে, 500 টাকা গোপাল। ঠিক আছে, যেই 500 টাকা গোপালের কথা বলেছে, এবার বাবা কি করেছে? না, যাবো না। আরে আমার কাছে 50 টাকা পড়ে আছে, 500 টাকা আবার 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 এত মহা ঝামেলায় ফেলে দিল। মহা ঝামেলায় ফেলে দিচ্ছে তো কি করা যাবে এখন? দাঁড়া দাঁড়া, টাকা এসছে, দেখি কেনা যায় কিনা। কত আছে? এখানে আবার নাড়ু দাদা 20 টাকা দিয়ে গোপাল কেনা। ও গোপাল আবার দিয়েছে? দে দে বাবা, দে দে দে। কিন্তু এতে তো হবে না, 500 টাকা। বাবা বাবা, চল চল বাবা। তোর জন্য কি আমি ধার করব? হ্যাঁ, ধার না দিতে পারলে যে বিষ খেতে হবে রে বাবা। শোন বাবা, শোন, কথা বলছি, তোকে পুকুরের কাদা তুলে গোপাল কিনে দেবো। ওই গোপালটাকে আমি কি করে তোকে দেবো? মাথায় বাপ ফেলে দিচ্ছে। বাবা কি রাগের মাথায় ছেলেকে যখন টানতে শুরু করেছে, ছেলে এবার মাটিতে গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে। না না, হাসিটা আপনাদের পাচ্ছে, কিন্তু আপনাদের ছেলেগুলো কোন ডিজাইনের একবার ভাবতেন। মেলায় যাবার আগে মা কিচ্ছু নুবুনি, কিচ্ছু নুবুনি, আর মেলায় গিয়ে এমন পছন্দ করবে, কিনে না দিতে পারলে কাপড় খুলে ছেড়ে দেবে, তাই না?
তো এখানে ভোজদেব ওই টানতে টানতে নিয়ে যাচ্ছে, জয়া যেতে চাইছে না, গোপালটা তার চাই। এখন দোকানদার, লক্ষ্য করুন, দোকানদার এই দৃশ্যটা দেখেই দোকানদারি ছেড়ে দিয়ে নেমে এসেছে। ঠাকুর মশাই একটু দাঁড়িয়ে যান, ছেলেটাকে নিয়ে আসুন। জয়া আবার দোকানের ধারে দাঁড়িয়েছে। দোকানদার বলে কিনা, কি নাম তোর? আমার নাম জয়দেব। ও, কোন গোপালটা পছন্দ? ওই গোপালটা। দাঁড়া বাবা, কোলপাত, আমি গোপাল তোকে তুলে দিচ্ছি। যেই গোপাল তুলে দিয়েছে, এখন বাবা বলছে, দোকানদার আমার কাছে কিন্তু 50 টাকা আছে, টাকা আপনাকে দিতে হবে না, 50 টাকা একটু ফলমূল নিয়ে যান, গোপালের সেবা দেবেন। বিনা পয়সায় তুলে দিলেন। দোকানদার বলছে, শুনুন পণ্ডিত মশাই, আমি 10 বছর ধরে এই মেলায় আমি গোপাল দিয়ে থাকি। আমি মাটির জিনিস বিক্রয় করি 10 বছর ধরে। এই 10 বছর ধরে আপনার ছেলের মতো কতজন আসে, কিন্তু তারা মেলায় এসে বেলুন কেনার জন্য কাঁদে, পিস্তল কেনার জন্য কাঁদে, বন্দুক কেনার জন্য কাঁদে, জিলিপি খাওয়ার জন্য কাঁদে, কিন্তু আপনার ছেলেটা গোপাল কেনার জন্য কাঁদছে। এই বয়সে যে ভগবানকে পাওয়ার জন্য কাঁদে, আর এই ভক্তিটা যদি ওর মধ্যে থাকে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমি গোপালকে বিক্রয় করে কোনোদিন ভগবান পাবো না, কিন্তু তোমার ছেলে একদিন ভগবানকে দর্শন করবে। তাই বিনা পয়সায় আমি তুলে দিলাম। এ পৃথিবীর মানুষকে দান করতে হয় না, কারণ দানেও ভগবানকে পাওয়া যায়। দানে তুষ্ট জগৎপতি। তবে এইটুকু শুধু বলে দিচ্ছি মা, হরিবাসরে ভগবানকে পাওয়ার অনেক রাস্তা আছে, শুধু শুনে পাওয়া যাবে না, অনেক রাস্তা আছে। একটা কথা বলে দিচ্ছি শুনুন, যে আমাকে 10 টাকা 20 টাকা আমাকে দিল, আচ্ছা বলুন তো, আমাকে দিয়ে ওর লাভটা কি হলো? দিতে হবে না আমাকে। একটা কথা বলে দিচ্ছি, যে টাকাটা আপনি আমাকে দেবেন, সেই 20 টাকার বাতাসা কিনে আনুন, বাতাসা কিনে এখানে রাখুন। কীর্তন শেষ হয়ে গেলে হরিনোট দেয়া হবে, দিলে কি হবে? ভগবানের প্রসাদ, সেটা সবাই মিলে পাবে। আপনি 5 টাকার একটা ধূপ কিনে ভগবানের কাছে জেলে দিন, এতে আপনার ভগবানের কৃপা হবে। হ্যাঁ, আপনি চাল নিয়ে আসুন, এখানে রাখুন, সেই চাল ভক্ত সেবা হবে, এতে ভগবানের কৃপা হবে। ওখানে যে সেবার ব্যবস্থা হচ্ছে, আপনি বাড়ির সবজি কিনে এনে ওখানে আপনি দিয়ে দিন, আপনি 2 কিলো আলু কিনে ওখানে আপনি দিয়ে দিন, এতে আপনার লাভটা কি হবে? আপনি কোনোদিন 1000 ভক্ত সেবা দিতে পারবেন না, কিন্তু যে সেবা দিতে পারে তার কাছে আপনি 2 কিলো আলু দিয়ে দিন। সেই 2 কিলো আলু যখন 1000 ভক্তের সেবার উপরে যাবে, আপনিও তখন আপনার ওই 2 কিলো আলুর দ্বারা আপনিও 1000 ভক্তের সেবা দিতে পারবেন। সেই জন্য বলে, ভগবানকে পাওয়ার হাজার হাজার রাস্তা আছে, শুধু একটু বুঝে নিতে হবে। এ পৃথিবীতে নিয়ে আনন্দ নয়, এ পৃথিবীতে দিয়ে আনন্দ। খেয়ে আনন্দ নয়, খাই আনন্দ। আপনি একা কত খাবেন, কত খাবেন? আপনার তো 5 পিস রুটি খেলে পেট ভরে যায়। আপনার সংসারে যখন অভাব, তখন আমি 5 পিস রুটি খেতেন, পেট ভরে যেত। এখন আপনার সংসারে টাকা হয়েছে, এখন কি 25 পিস রুটি আপনি খেতে পারবেন? টাকা বেড়েছে, রুটি খাওয়া 3 পিসে ঠেকেছে, তাই নয়? আরো টাকা বাড়লো, বৌমা আমাকে 1 পিস রুটি দাও। ওদিকে বাড়ছে, এদিকে খাওয়া কমছে, অনেক কিছু তোমার হয়ে গেল, কিন্তু তুমি যখন বিছানায় পড়লে তখন 1 পিস রুটি কেন, জল পর্যন্ত তুমি ঘিরতে পারবে না, পৃথিবী থেকে তুমি চলে যাবে। কিন্তু তুমি যদি দিয়ে যেতে পারতে, মৃত্যুর পরেও মানুষ তোমার জয়গান করত না। এই যে এখানে যে এই ভক্তের আয়োজন হয়েছে, এই যে অনুষ্ঠানটা চলছে, বলুন মানুষ কি তার নাম করবে না?
অবশ্যই তার নাম করবে। তদ্রূপ এটা নিয়ে আনন্দ নয়, এটা হলো দিয়ে আনন্দ। তাই খেয়ে আনন্দ নয়, খাইয়ে পরম আনন্দ। বলিয়ে রাধা মাধবে কি? তাহলে গোপালটা নিবি কি? কি তোকে বিনা পয়সায় দিয়ে দিলাম। এবার ওই গোপাল নিয়ে জয়া চলেছে। বলে রে বদন, বলে রে বদন, বাড়ি যাচ্ছে। সুদা মাথা কৃষ্ণ না এখানে তো 500 টাকা, আমি কি চোখে দেখতে পাইনি? যাই হোক, বিনা পয়সায় তো পেয়ে গেলাম। তবে এটাও বলে দিচ্ছি, এই যে আমাকে যে টাকাটা দিল, এটা কিন্তু আমি কোনোদিন পেটে খাই না। যে টাকা আমি পাই, শুধু আজকে কেন, যতদিন আমি কীর্তন করছি, এই 5 টাকা 10 টাকা কোনোদিন আমি পেটে খাই না। যা দেয় আমার বাড়িতে সব আমি তুলে রাখি। আমার বাড়িতে অঘ্রাণ মাসের 27 তারিখে অধিবাস হয়, 28 তারিখে হরিনাম সংকীর্তন হয়, 29 তারিখ ভক্ত সেবা হয়। আমার বাড়িতে যে কীর্তনিয়া দল আসে, আমি কীর্তন করে টাকা দিয়ে তাদের পেমেন্ট করি। আর এই সব টাকাগুলো নিয়ে কি করি জানেন? ওই যে অধিবাস করতে যা খরচ হয়, ভগবানকে অন্ন দিয়ে সেবা দিতে যে খরচ হয়, ভগবানের সাজ কেনার জন্য যে টাকা পয়সা খরচা হয়, এগুলো কিন্তু আমার কীর্তনের পয়সা দিয়ে করি না। এগুলো আপনাদের 5 টাকা 10 টাকা দিয়ে আমি গোবিন্দ সেবার কাজে লাগি। তার মানে এইটুকু জানবেন, যেটা আমাকে দিলেন এটা আমি কোনোদিন পেটে খাই না। কেন এই কাজটা করলাম জানেন? আমি দেখেছি ইউটিউবের মাধ্যমে আমার কীর্তন অনেকে শোনে, আমাকে ভালোবাসে, কোনোদিন চোখে দেখেনি কিন্তু আমার কীর্তন শুনছে। কোনোদিন তার চোখে আমি ধরা পড়লাম, সে ভালোবেসে আমাকে 50 টাকা 100 টাকা দিল। আচ্ছা বলুন তো, সে হয়তো বাড়িতে কোনোদিন অন্ন দিয়ে সেবা দেয় না, সে ভালোবেসে আমাকে 50-100 টাকা দিল, সেটাও যদি আমি পেটে খেয়ে নিই, তাহলে ওর লাভটা কি হলো? সেই জন্য এই টাকাগুলো আমি সব তুলে রাখি। তাই আপনাদের এই অজান্তে আপনাদের টাকা একমাত্র আমি গোবিন্দ সেবার কাজে লাগিয়ে থাকি। তাই দেখবেন আমার বাড়িতে অনেক টাকার মালা এখনো পর্যন্ত পড়ে আছে। এই সব খুচরো টাকা পয়সা অনেক পড়ে আছে। কেন? সব লাগে অঘ্রাণ মাসের 28 তারিখের জন্য। ঠিক আছে, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। আজকে এখানে গোপাল নিয়ে যাচ্ছে কে? জয়া। বলে রে বদন, বলে রে বদন, সুদা মাখা কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, সুদা মাখা কৃষ্ণ না। রাধা মাধবে কি গিরিধারী শ্রীকৃষ্ণ কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু একে বসাবি কোথায়? তুই যেই বাড়িতে নিয়ে এলি বসাবি কোথায়?
কারণ গোপালকে নিয়ে এলে একটা সিংহাসনে বসাতে হয়, কিন্তু এত গরিব ব্রাহ্মণ সিংহাসন তো নেই, রাস্তা থেকে দুটো ইট এনেছে, ছেঁড়া জামা বিছিয়ে গোপালকে বসিয়েছে। গোপাল বসে আছে, দেখুন ভগবান কার বাড়িতে এসেছে, যাকে একটু সিংহাসনে বসাবে সেটাও নেই, ইটের ওপরে ভগবান বসে আছে। ঠিক আছে, বাবা বলছে এক কাজ কর, আচ্ছা তার আগে মায়েদের একটা কথা বলি, বাড়িতে যদি গোপাল থাকে তাহলে আপনারা রান্না বান্না করবেন, যেটা আগে আপনারা খাবেন তারপরে গোপালকে দেবেন তো, তবে ও আগে গোপালকে দিতে হয় তারপরে নিজেরা খেতে হয়। আচ্ছা আচ্ছা, এই নিয়মেই তো আমার বাড়িতে এবার হবে। শোন, এতদিন রান্না করে আমরাই খেয়েছি, কিন্তু যাকে নিয়ে এসেছিস আগে ওকে দিতে হবে তারপরে খেতে পাবো, বুঝলি? বলে এ তো ভাত রান্না করবে বলেছে, বলে প্রথম দিন তুই রান্না করে দে, তারপরে নালে তোর জন্য রান্না করবে। বলে আমি কি ভাত রান্না করতে পারি? বলে বলে দিচ্ছি, শোন, উনুনটা ধরাবি, হাঁড়িটা বসাবি, আমি স্নান করতে যাচ্ছি, তুলসী তলায় জল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব, প্রসাদ রূপে তারপরে সেবা করব। ঠিক আছে বাবা, তাই হবে। এই যে আগে আজকে আমি রান্না করে দিচ্ছি, কাল থেকে তুমি রান্না করবে, বাবা বলে গেছে। গোপাল তো বসে আছে, এবারে জয়া কি করেছে? আচ্ছা বাবা কি বলে গেল শুনেছেন কি? উনুন ধরাতে বলেছে আর হাঁড়ি বসাতে বলেছে। আচ্ছা চাল আর জলের কথা কি বলে গেছে? বাবা যখন বলেছে তাহলে চাল আর জল তো দেয়া যাবে না। এবার উনুন ধরেছে, হাঁড়ি বসিয়েছে, চালও নেই জলও নেই, জাল দিয়ে যাচ্ছে। নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো যেন গন্ধ ছাড়ছে, আপনারা পাচ্ছেন কি? পাচ্ছেন কি গন্ধটা? মানে গন্ধটা মন বলে কিছু একটা পুড়ে যাচ্ছে, যেন একটা পোড়া পোড়া, হ্যাঁ পোড়া পোড়া একটা। না না, ওদিকে গন্ধ নেই, এখানে হাঁড়ির তলা তো পুড়তে শুরু হয়েছে। চালও নেই জলও নেই, কি হবে? জাল তো দিয়ে যাচ্ছে, হাঁড়ির তলা পুড়তে শুরু করেছে। ভগবান এসে জয়াকে বলে কিনা সরে যা। ভাবলাম তুই ভাত রান্না করে আমাকে দিবি, কিন্তু আমার কপালটাই মন্দ, আমাকেই রান্না করে বুঝি তোকে খেতে দিবি। তোর মায়ের একটা হাঁড়ি, তাই তলা ধরি ফেললি, একটাই হাঁড়ি তলা ধরে দিচ্ছিস, সরে যা। এবার ভাত রান্না হবে কি করে? বলে ও কৃষ্ণ, ও কৃষ্ণ, সেই মা মরে যেতে যে হব্বিসি ভাতের জন্য নয়, অনেক মালসা তোলা আছে, একটা মালসা আনবো। বলে ওটাই নিয়ে আয়। দেখুন ভগবান এসেছে কার বাড়িতে? জয়া মাটির মালসা এনেছে, ভগবান কি করেছে? চাল দিয়েছে, জল দিয়েছে। বলে আমি রেঁধে যাচ্ছি, তুই যেটা করছিস ওটা কর। বলে আমি কি করছি? বলে ওই নারায়ণ 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 নারায়ণ
বলিয়ে জগৎপতি শ্রী বিষ্ণু নারায়ণ কি